আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে প্রথমবার আমি এভাবে খিচুড়ি রান্না করতেছি। আমাদের যখন হুটহাট খিচুড়ি খেতে মন চায় তখন যা থাকে তা দিয়ে রান্না করে ফেলি। তো এখানে আমি প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, দেন হচ্ছে আলু, মুরগি ধুয়ে পরিষ্কার করে সবকিছু কেটে রেখে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেল। তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো। এটাকে ভালো করে আমি ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আমি ফার্স্টে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব কয়টা আস্ত গরম মশলা। তারপরে এটাকে আমি ভালো করে হচ্ছে ভেজে নিব। পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে গলিয়ে নিব। তো এখানে আমি ভালো করে ভাজতেছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব, মানে ওয়েট করতেছি, এখানে আমি আদা রসুন দিব এটা ভাজা হয়ে গেলে। এখন দিয়ে দিব আমি পানি। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, দেন হচ্ছে মানে মরিচটা একটু কমই দিব কারণ খিচুড়ির চালটার মধ্যে আমি হচ্ছে সব মশলা মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি হলুদ মরিচ একটু কম দিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন। আদা রসুন দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না তেল উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিব। তারপর এখানে আমার ধুয়ে রাখা মুরগির মাংস, দেন হচ্ছে আলু, এটাকে আমি দিয়ে দিব। আলুটার মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ঢেকে দিব। তো এটাকে আমি নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে আমি মাংসটাকে উঠিয়ে দিব, দেন হচ্ছে আলুটাকে রেখে দিব। তো এই তো আমি এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি আলুগুলো থাকবে, এখানে আমি আলুর মধ্যে হচ্ছে চালগুলো দিয়ে দিব। এখানে আমার চালের মধ্যে আমি সম্পূর্ণ মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দেন হচ্ছে তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছি মশলা আলাদা করে। তো এটাকে হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছি সেই মাংস কষানোর মশলাটার মধ্যে। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপরে এখানে দেখো কত বড় বড় কাঁচামরিচ, এগুলো দুটো কাঁচামরিচ আমি ফেলে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিয়ে এখানে আমি ঢেকে দিব। পানির পরিমাণটা খিচুড়ির মধ্যে একটু বেশি লাগে। পানিটা আস্তে আস্তে দিতে হয়, বা দেখা যায় খিচুড়িটা যখন ঘন হয়ে আসে তখন হচ্ছে পানিটা আস্তে আস্তে দিতে হয়। তো এখানে হচ্ছে আমার মানে উঠিয়ে রাখা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাংসটা, খিচুড়িটা যতক্ষণ হয় মাংসটা যাতে আর একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দেব বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে, মানে খেতে একটু অন্যরকম লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে। তো এই তো ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক গাইস। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।